স্বাগতম। ওয়েবমো নামের ওয়েব যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারের প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো শুরুতেই দেখবো যে সার্ভারটাতে কিভাবে যেতে হবে। জাস্ট গুগলে থেকে ওয়েবমো ডেমো সার্ভার একদমই লিখলেই প্রথমে যে চলে আসবে যে সাইটটি সেটাতেই প্রথমত প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখা যাবে যে ওয়েবমো ডেমো সার্ভার লেখা রয়েছে বা ওমেড, এখানে ক্লিক করলে সার্ভারটিতে নিয়ে যাবে। এই সার্ভারটিতে লগ ইন করার জন্য এখান থেকে অ্যাপ স্টোর থেকে মোবাইলের ভার্সনও ডাউনলোড করা যাবে, আর অথবা পিসির জন্য ডাউনলোড করা পসিবল, বাট এটাকে অনলাইনে ইউজ করা সম্ভব। তো এটাতে অনলাইন ইউজ করার জন্য বেসিকটা যেহেতু ফ্রিটা ইউজ করার স্বার্থে যে কাজটা করতে হবে তা হলো মূলত যে এখানে ইউজার নামে পাসওয়ার্ড তারা অলরেডি দিয়ে রেখেছে, এখান থেকে জাস্ট এইটাকে নিয়েই এখানে করলেই হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে করছি। সো প্রথমত হচ্ছে এখানে গেস্ট গেস্ট লেখা রয়েছে, যেমনটি বলেছে ঠিক সেভাবেই আমরা এখানে লগ ইনটা করবো। লগ ইনটা করার পরেই আমাকে সেটা একটা ইন্টারফেসে এরকম নিয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট যেখানে সবসময়ই এরকম কাজ করা হয়, কম্পিউটেশনাল কেমিস্ট্রি কাজ করা হয়, যে কাজগুলো অলরেডি এখানে রয়েছে। তো সেই কাজগুলো এখান থেকে দেখা যেতে পারে তারা কি ধরনের কাজ এখানে করেছে। আর এর বাইরেও এখান থেকে আপনার ডিজায়ার মতো কিভাবে কাজটা করতে পারেন সেটা এখানে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই কাজটা করার জন্য আপনি এখানে বিভিন্ন অপশন এক্সপ্লোর করে দেখতে পারেন যে কোন অপশন কিসের জন্য রয়েছে। সো এক্সপ্লোর করলে বেশি কিছু জানা পসিবল। এর বাইরে আপনি নতুন কাজ শুরু করার জন্য নিউ জবের এখানে ক্লিক করলে দেখা যাবে যে ক্রিয়েট নিউ জব বলে একটা অপশন রয়েছে। সেই অপশনে ক্লিক করলে সে আপনাকে একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার ওয়ার্কিং উইন্ডো, আপনি ওয়ার্কিং উইন্ডোর মধ্যেই মূলত কাজটা করবেন। কিভাবে কাজটা করতে পারেন, কাজটার জন্য আপনি যে মলিকুলটা ড্র করতে চান প্রথমত সেই মলিকুলটা এখানে ড্র করতে হবে। এখানে বাই ডিফল্ট কার্বন দেয়া থাকে। তো সাপোজ আমরা কার্বন নিলাম এখান থেকে। নেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে এখান থেকে ইথেন মলিকিউল ড্র করতে চাই। সেই মলিকিউল থেকে বেসিক্যালি বিভিন্ন কম্পিউটেশনাল স্টাডি দেখতে চাই। তো মলিকুল ড্র করার ক্ষেত্রে যে কাজটা করতে হয়, প্রথমত মাউস থেকে ক্লিক করলেই একটা অ্যাটমটা চলে আসে, বাট এর ক্ষেত্রে বন্ড দেওয়ার ক্ষেত্রে যে কাজটি করতে হয় তা হলো যে মলিকিউল দুটো ঠিক মাঝখান থেকে এক মলিকিউল থেকে আরেক মলিকিউলে যদি নিয়ে যাওয়া হয় কার্সারটা টেনে, তো সেক্ষেত্রে বন্ড ক্রিয়েট হয়ে যায়। আর এর বাইরে যেহেতু কার্বনের ক্ষেত্রে আরো আমাদের হাইড্রোজেন অ্যাড করতে হবে, এটা আসলে ম্যানুয়ালিও করা যায়। আর অটোমেটিক করার জন্য যে কাজটা করতে হবে তা হলো যে উপর থেকে দেখছেন এখানে যে ক্লিন নামের যে বাটনটি রয়েছে, এখানে যদি ক্লিক করা যায়, ক্লিন আপ সরি, সো দেন এখান থেকে অ্যাড হাইড্রোজেন করলে হাইড্রোজেন অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর এটা চাইলেও ম্যানুয়ালি করা পসিবল। সো ম্যানুয়ালি পসিবল কিভাবে সেটা যদি আমরা দেখতে চাই, বা এখান থেকে যদি একটু আমরা যদি আনডু করি তাহলে আমরা নতুন করে দেখতে চাই। আবার এখান থেকে পিরিয়ডিক টেবিলে যে চিহ্নটি রয়েছে সেখান থেকে আমরা হাইড্রোজেনে চলে আসতে পারি। দেন এখানে আমরা এখানে হাইড্রোজেন একটা নিলাম, এখানে হাইড্রোজেন একটা নিলাম। তো এখানে হাইড্রোজেন আমরা নিলাম। তো নেওয়ার ক্ষেত্রে আরো যে কাজটা করতে হয় নর্মালি, যে এখান থেকে একটা হাইড্রোজেন থেকে মাঝখান থেকে এই কার্বনের মাঝ পর্যন্ত আমরা নিয়ে আসবো, বন্ড ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে আমরা করতে পারি। তো আমরা একবারই ম্যানুয়ালি না করে অটোমেটিক করার জন্য আমরা ক্লিন আপ থেকে আবার অ্যাড হাইড্রোজেন করে নিচ্ছি। সো এখান থেকে আমার কাজটা ক্লিয়ার। সো এর বাইরে আমি প্রতিটা আম, আহ, আমার যে অ্যাটমটা রয়েছে অ্যাটমের মধ্যে চার্জও দিতে পারি। রাইট ক্লিক যদি করা হয় তো তখন দেখা যাচ্ছে চার্জ অ্যাড করা যায় এখান থেকে। হ্যাঁ, এখান থেকে জিরো চার্জ, বাট আমি চাইলে এখানে +2 -2 এগুলো চার্জ এখান থেকে অ্যাড করতে পারি। আর এর বাইরেও যে প্রতিটা অ্যাটমের এখানে হাইব্রিডাইজেশন কত, তো সেটা এখান থেকে জানা যায়। রাইট ক্লিক করলে অটোমেটিক হাইব্রিডাইজেশন দিয়ে দেয়, দিচ্ছে এখানে এই কার্বনটা হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। ওকে, তো এবার ক্যালকুলেশন করার জন্য আমি নিচে থেকে ডান দিকে যে অংশ কন্টিনিউ করার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাকে দেখাচ্ছে বিভিন্ন ইঞ্জিন দেখাচ্ছে এখানে। দেন আমরা যে কোনো ইঞ্জিন এখানে ক্যালকুলেট করতে পারি। তো আমরা হচ্ছে মূলত এখানে গাউসিয়ানে ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে কিভাবে সেটা কাজ করে, অ্যাব ইনিশিও অ্যান্ড সেমি ইম্পিরিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এই জিনিসটা কাজ করে। সো আমরা কাজ করার জন্য এখান থেকে আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর সেটা আমাদেরকে নিয়ে আসবে আসলে জব নেম আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। আর অথবা আমাদের যে মলিকুলার এম্পিরিক্যাল যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটাই অলরেডি এখান থেকে নেম হিসেবে সেভ হয়ে থাকবে। আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি। আমরা মলিকুলার এনার্জি ক্যালকুলেট করতে পারি, জিওমেট্রি অপটিমাইজেশন করতে পারি, এবার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি। তো আমরা হচ্ছে যে কাজটা করবো যে অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি এটা একসাথেও করা যায়। আমরা অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি করে দেখবো যে কি কি রেজাল্ট পাওয়া যায় এখান থেকে। এন্ড থিওরি কি দিব আসলে, বেসিক্যালি থিওরি এখানে হার্ট্রি-ফক দেওয়া যাচ্ছে, বাট এর বাইরে আদার্স অপশনও ক্লিক করা যাবে। তো আমরা হচ্ছে হার্ট্রি-ফকের মাধ্যমেই আসলে দেখবো যে কিভাবে হচ্ছে, বাট এর বাইরেও এক্সপ্লোর করে দেখা যেতে পারে কোনটা কিভাবে অপটিমাইজ হয় বা ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করা যাচ্ছে।
বেসিস সেট রয়েছে, এখানে বেসিস সেটও কিছু অপশনস দেওয়া রয়েছে, এর বাইরেও কিছু বেসিক সেট যদি এগুলোর বাইরে কিছু ইউজ করতে হয় তো সেক্ষেত্রে আদার অপশনে ক্লিক করেও আসলে বেসিস সেট এখানে লিখে যদি সেটা থাকে অলরেডি এখানে অ্যাভেলেবল তো সেটা দিয়েও ক্যালকুলেট করা পসিবল। তো আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে একটা বেসিস সেট নিয়ে নিচ্ছি। সো STO3G এটার মাধ্যমে নিলাম। এখানেও চার্জ ডিরেক্ট এখানে অ্যাড করা যাবে। আর এখানে মলিকুলের ক্ষেত্রে কি ধরনের মাল্টিপ্লিসিটি রয়েছে, সিঙ্গলেট, ডাবল, ট্রিপলেট, সো এগুলো এখানে সিলেক্ট করে দেওয়া যায়। আমরা সিঙ্গলেট এখানে রেখে দিলাম। দেন আমরা এখান থেকে আবার যদি কন্টিনিউ করি তো তখন দেখা যাবে যে আমার জবটা রানিং রয়েছে, আমার জবটা এক্ষেত্রে চলছে। আমার জবটা দেখা যাচ্ছে যে আমরা C2H6 দিয়েছিলাম, এখানে অপটিমাইজেশনের ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম গাউসিয়ান এর মধ্যে। তো দেন এটা স্টার্ট হয়েছে, স্ট্যাটাস হচ্ছে রানিং, টাইম দেখা যাচ্ছে এবং অ্যাকশনটাও দেখা যাচ্ছে এখানে। এখানে দেখা যাচ্ছে আরো অনেকে এখানে কাজগুলো করে রয়েছে, আপনি চাইলে তার কাজটা দেখে আসতে পারেন। দেখে আসার মাধ্যমে আপনি কাজটা সম্পর্কে বুঝতে পারেন। তো আমাদের কাজটা করতে বেশিক্ষণ সময় নেয় না, আশা করছি কাজটা হয়ে গেছে, আমাদের এই কাজটা এখানে ছিল। সো আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা এই জায়গায় অ্যাকশনের মধ্যে দেখা যাচ্ছে যে চিহ্নটা ভিউ জবে ক্লিক করলে এটা সম্পর্কে তথ্য দেখা যাবে। সো দেখা যাচ্ছে যে এখানে প্রথমত অপটিমাইজেশন হয়ে গিয়েছে, এটা হওয়ার পরে সে বিভিন্ন তথ্য এখানে দিচ্ছে যে মেথড হ্যাট্রি কাজ করেছে, স্টোইকিওমেট্রি C2H6, সিমেট্রি রয়েছে, বেসিস সেট আমরা এটা দিয়েছিলাম, অ্যান্ড হ্যাট্রি যে এনার্জিটা হ্যাট্রি ইউনিটে আসছে, তো এটা এখানে রয়েছে, আপনি চাইলে হ্যাট্রি ইউনিটকে চেঞ্জ করে নিতে পারেন। দেন আদার্স এখানে আরো অপশন রয়েছে, ইন্টারনাল এনার্জি এটাও হার্টজি ইউনিট রয়েছে, যেহেতু হার্টজি ফোকে কাজ করেছিলাম তো হার্টজি ইউনিটকে আসলে আসবে, এটাকে আপনি চাইলে কনভার্ট করতে পারেন বিভিন্ন কনভার্টার দিয়ে। দেন এন্ট্রপি রয়েছে, ডাইপোল মোমেন্ট রয়েছে, যেহেতু আমরা যে মলিকুলটা নিয়েছিলাম সেখানে ডাইপোল মোমেন্ট নেই, দ্যাটস ওয়াই হচ্ছে যে এখানে ডাইপোল মোমেন্ট 0। এর বাইরে দেখা যাচ্ছে যে এখানে জিওমেট্রিক সিকোয়েন্স এনার্জি রয়েছে, যদি আপনার প্রয়োজন হয় এগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন। দেন আমাদের যে অংশটা এখানে ছিল মূলত, যে আইআর স্পেকট্রাম দেখা যাবে, রামান দেখা যাবে। হ্যাঁ, এখানের জন্য এনএমআরটা এই জায়গায় দেখা যাচ্ছে না, এনএমআর এর জন্য আলাদা একটা অপটিমাইজেশন ওখানে যখন আমরা চেক করে দিয়েছিলাম তো ওই জায়গায় এনএমআর সিলেক্ট করলে এনএমআরটা চলে আসতো। তো আমরা যদি এখান থেকে আইআর দেখতে চাই C2H6 এর, সেক্ষেত্রে আমরা আইআরটা এখান থেকে দেখতে পারি। এখানে যদি ক্লিক করি তো তখন দেখা যাবে যে আইআরটা আমার কাছে চলে এসেছে। সেক্ষেত্রে ইন্টেন্সিটি রয়েছে, এক্ষেত্রে এনার্জি যে গ্রাফটা পাওয়া যায় সেই গ্রাফটা এখানে রয়েছে। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে রাইট ক্লিক করি, কপি ইমেজ করে অথবা সেভ ইমেজ অ্যাজ করেও এখান থেকে এটাকে কালেক্ট করতে পারবো। এটা নেওয়ার পরে আসলে কাজ করতে পারবো এখান থেকে এবং পরবর্তীতে এটা দেখতে পারবো এবং কোন পিকটা কত, এই পিকটা জানতে পারবো। আমার মনে হয় দেখতে পাচ্ছি যে কোন পিকটা কত কিভাবে আসছে। দেন আমরা এটার মাধ্যমে তো শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা দেখতে পারলাম এবং রামানও এখান থেকে দেখা পসিবল, আমরা এখান থেকে রামানটাও দেখতে পারবো। ওকে, সো আমরা পরবর্তী ভিডিওতে তাহলে দেখে আসব যে কিভাবে আসলে মলিকুলার জিওমেট্রিটাও দেখা যায় এখান থেকে, এখানে যেহেতু মলিকুলার জিওমেট্রিটা আসেনি। সো পরবর্তী